ধর্ষণের যিনি নায়ক শেখ শাহজাহান, তাকে প্রোটেক্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে মায়ানমার গিয়ে সম্পূর্ণ রোহিঙ্গাদের ইনফিল্ট্রেশন, এই শাহজাহানকে বাঁচাতে হবে তৃণমূলকে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে নীরবে একটা মাস্টারমাইন্ড প্ল্যান, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার এবং সেটা মেলাবার পরে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনার বদলে তিনি হবেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং নিজের সেই রাষ্ট্র কায়েম করবার জন্যেই তার স্লোগানটা তিনি অনেক আগে থেকে বার করতে শুরু করলেন বাজারে, জয় বাংলা। এনএসজি নাকি রাতের অন্ধকারে ওই বাড়িটার মধ্যে, বিদ্যুৎহীন একটা বাড়িতে মাটি খুঁড়ে ওই জিনিসগুলো রেখে এসেছিল, পরে নাকি আবার এনএসজি সাংবাদিক ডেকে সেটা মাটি খুঁড়িয়ে বার করেছে। 26 অবধি তৃণমূল সরকারটাকে টিকিয়ে রাখার আর কোনো কারণ ঘটবে না। ধর্ষকের এই সরকারের নেই কোনো স্থান। আমরা চাইছি পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ। দেশের নিরাপত্তা চুরি করছে এরা। এই শেখ শাহজাহানের মতন মানুষদেরকে আঁচলের তলায় প্রোটেক্ট করছেন তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের, যার জাতীয় নেতা অভিষেক ব্যানার্জি। আপনি বুঝুন, দলটা আঞ্চলিক, নেতাটা জাতীয়, তার মানে বেসিকটাই গড়বড়ে। তৃণমূল কংগ্রেস রাজনীতি করে মাল বখরা, কে কত পাচ্ছে, কে কত আসছে, কোথায় যাচ্ছে, কোন নেতা মন্ত্রী। তা না হলে ভাবুন আপনি, শেখ শাহজাহানের তদন্ত সূত্রে জানা গেছে টাকা পৌঁছতো মন্ত্রীদের ঘরে ঘরে। সন্দেশখালী প্রসঙ্গ যেন শেষই হচ্ছে না এবং প্রত্যেক দিন যেন নতুন নতুন কিছু ঘটছে সন্দেশখালীতে। আবারও কিন্তু সন্দেশখালী থেকে যিনি বসিরহাট থেকে যিনি দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ এবং যেটা নজিরবিহীন ঘটনা, লাঠি হাতে করে সেই প্রার্থীকে প্রচারে বেরোনোর সময় রীতিমতো তাড়া করা হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র সর্বরী মুখার্জি। সর্বরীদি নমস্কার। যে প্রসঙ্গে যাব, এই যে রেখা পাত্র তিনি প্রচার করছেন এবং যেটা অদ্ভুত ঘটনা, রীতিমতন গাছ থেকে মানে লাঠি ভেঙে, মানে যে গাছের যে ডাল সেটা ভেঙে রীতিমতন তাকে তাড়া করা হলো, কি বলবেন? না দেখুন, যে দল গত 2 দিন আগে আমাদের দক্ষিণ কলকাতার 108 নম্বর ওই দিকে আর কি আমাদের মণ্ডল সভানেত্রী মাননীয়া সরস্বতী সরকার, তাকে ওই 108 নম্বরে তৃণমূলের যিনি কাউন্সিলর এবং তোলাবাজ নেতা সুশান্ত ঘোষ বিভৎস মেরেছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া তথা প্রত্যেকটা চ্যানেল, পোর্টাল চ্যানেল, সারাক্ষণ আমরা তার রাত্রের পর থেকে রক্তাক্ত মুখ দেখেছি, বাংলা দেখেছে। আমরা শুনলাম রেখা পাত্রকে লাঠি দিয়ে তাড়া করছে। এখন এটা যদি সুস্থির মাথায় তৃণমূল থাকতো তাহলে কিন্তু এটা করতো না। তার কারণ তারা বুঝতো যে এই যে লাঠি নিয়ে রেখাপাত্রকে তাড়া করা হচ্ছে, এর এফেক্টিভিটিটা মারাত্মক হতো। কারণ বসিরহাট তো বিপুল ভোটে রেখাপাত্র জয়ী হবে। এবার যারা দেখছে যে প্রার্থীকে তাড়া করছে শাসক দল, তারা তো শাসক দল থেকে সরছে। এটা তো বুঝতে হবে। একে মহিলা, তাই নির্যাতিতা মহিলা, নিপীড়িতা মহিলা, তাই বিরোধী দলের প্রার্থী। সুতরাং তার সঙ্গে সন্দেশখালী গোটা পশ্চিমবঙ্গের কাছে একটা উদাহরণযোগ্য অপরাধ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। মানে একটা লম্বা সময় ধরে যৌন নিগ্রহ হয়েছে, একটা লম্বা সময় ধরে গণধর্ষণ হয়েছে এবং সেই গণধর্ষণের যিনি নায়ক শেখ শাহজাহান, তাকে প্রোটেক্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা আমরা সবাই দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে টার্গেট করা হচ্ছে শাহজাহানকে, তিনি বলেছেন। আবার গত কয়েকদিন আগে তৃণমূলের একজন মুখপাত্র তিনি একটি চ্যানেলে বসে বলছেন যে যখন নাকি শেখ শাহজাহানের বিরুদ্ধে অ্যাপিল করছে সুপ্রিম কোর্ট, তাকে যখন আমরা প্রশ্ন করলাম বা যখন অ্যাঙ্কার প্রশ্ন করছে যে এটা কি সম্ভব, তখন উনি বলছেন কেন সম্ভব নয়, হতেই পারে। তার মানে একজন রেপিস্ট, তার জন্যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে একটা সরকার, শাসক দল, একজন রেপিস্টের জন্যে কোটি কোটি টাকা ব্যয় করছেন।
একটা রেপিস্টকে বাঁচিয়ে আনবার জন্যে কেন করছেন? তার কারণ শুধু যে গণধর্ষণের নায়ক শাহজাহান শেখ তা নয়, এছাড়া সন্দেশখালিতে বিঘে বিঘে জমি কেড়ে নিয়ে সেই জমির উপরে নোনা জল ফেলে সেগুলোকে ভেরি বানানো, দানি জমি লুট করা, বাড়ি লুট করা, দোকান লুট করা, মহিলাদের সম্ভ্রম লুট করা, এই যে শাহজাহান যাকে বাঁচাতে হবে, যে শাহজাহান সম্পূর্ণ মানে বাংলাদেশ থেকে মায়ানমার গিয়ে সম্পূর্ণ রোহিঙ্গাদের ইনফিল্ট্রেশন, এই শাহজাহানকে বাঁচাতে হবে তৃণমূলকে। তারপর যে আমরা দেখলাম যে এনএসজি নামলো সন্দেশখালিতে, এনএসজি নেমে মাটি খুঁড়ে বাংকার থেকে সমস্ত দামি দামি রিভলভার, বিদেশি রিভলভার, কার্তুজ, গুলি, বোমা, বিস্ফোরক পাওয়া যাচ্ছে। তাই দেখে মুখ্যমন্ত্রী কি বললেন, আমরা সবাই অবাক হয়ে গেলাম, গোটা পশ্চিমবঙ্গ অবাক হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বললেন যে এমনও হতে পারে এনএসজি নিজেই এসে রেখে গেছিল, বলেছেন। তার মানে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখলো যে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে এনএসজি নাকি রাতের অন্ধকারে ওই বাড়িটার মধ্যে, বিদ্যুৎহীন একটা বাড়িতে মাটি খুঁড়ে ওই জিনিসগুলো রেখে এসছিল, পরে নাকি আবার এনএসজি সাংবাদিক ডেকে সেটা মাটি খুঁড়িয়ে বার করেছে। এটা বলছেন মুখ্যমন্ত্রী। এখন তার মানে কি ধরে নেওয়া যায় না যে এই যে মুখ্যমন্ত্রী, আজকের যিনি মুখ্যমন্ত্রী, গত 2011-র আগে যিনি বিরোধী নেত্রী ছিলেন, তাহলে কি তাপসী মালিকের খুনের পিছনে তারই হাত ছিল? তাহলে কি আমরা বলবো যে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে কঙ্কালগুলো এনারই মাটি খুঁড়ে রেখে দেওয়ার কাজটা ছিল? কিংবা আমরা বলবো জ্ঞানেশ্বরী যে রেল দুর্ঘটনা, শশধর মাহাতোর হাতে হাত ধরে এনারই হাত ছিল? কারণ তখন তো তিনি বিরোধী নেত্রী ছিলেন। এখন তিনি বিরোধী দলের সম্পর্কে যা যা বলছেন তার মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছেন। সুতরাং সেই অভিজ্ঞতার জায়গা থেকেই তো তিনি এই কথাগুলো বলতে পারেন। যা করেছেন তাই বলছেন, আয়নায় মুখ দেখছেন। অতএব যা ঘটনা ঘটে চলেছে, পশ্চিমবঙ্গে এবছর রেকর্ড ভোট এবং রেকর্ড সিট পাবে ভারতীয় জনতা পার্টি। এবং যেভাবে বলছেন আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, বারংবার যে কথা আমরা শুনছি বিভিন্ন ভাষণের মধ্যে দিয়ে, যে 26 অবধি তৃণমূল সরকারটাকে টিকিয়ে রাখার আর কোনো কারণ ঘটবে না। কারণ মোটামুটি 22 থেকে 25টা সিট সাংসদ যদি ভারতীয় জনতা পার্টির ঘরে চলে আসে, তাহলে পরে 26 অবধি মানুষকে এই যন্ত্রণায় আর রাখার কোনো কারণ থাকবে না, এটাই মনে করছেন বিরোধী দলনেতা, রাজ্যের সভাপতি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। তাই আমরাও অপেক্ষায় রয়েছি, মানুষও অপেক্ষায় রয়েছে। মানুষ কি বলছে? ধর্ষকের এই সরকারের নেই কোনো স্থান, আমরা চাইছি পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ। বাংলা পরিত্রাণ চাইছে। কেন বাংলা পরিত্রাণ চাইছে? তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একজন মহিলা নেত্রী, যিনি বারংবার বলেন বাংলা তার মেয়েকে চায়, বলার পরে প্রার্থী, বসিরহাট প্রার্থী নির্যাতিতা মেয়েটি রেখা পাত্র, তারকে যখন লাঠি হাতে তাড়া করছে তখন আচরণবিধি ভাঙা হচ্ছে না? এবং যারাই তাড়াটা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের জন্য কোনো নির্দেশ নেই। এই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বারংবার ধর্ষণকে ছোট ঘটনা, সামান্য ঘটনা বলেছেন, এই মাননীয় মুখ্যমন্ত্রী হাঁসখালির সেই ছোট্ট মেয়েটি রেপড এবং মৃতা, মায়ের কোলে, মা পাথর, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে মেয়েটা নাকি প্রেম করত। এই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বারংবার সন্দেশখালির মেয়েগুলোকে বলেছেন যে মুখে কাপড় ঢেকে আছে কারণ ওরা বিজেপি, কারণ ওরা আরএসএস। তো এই যে সময়গুলো পেরিয়েছে, এই যে দিনগুলো আমরা দেখেছি, যার হাত থেকে আমরা বুঝতে পারি এখন যে পশ্চিমবঙ্গে একটা রেকর্ড সংখ্যক ভোট ভারতীয় জনতা পার্টি পাবে। মানুষ অপেক্ষায় রয়েছে পরিত্রাণের। সর্বরদী শেখ শাহজাহানের সাথে যে শুধুমাত্র ভেরি দখল বা মহিলাদের অত্যাচার করা বা লুট করা এই অভিযোগ যে ওর এগেনস্টে তা নয়, অস্ত্র ওর ঘনিষ্ঠ, তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং অস্ত্রের সঙ্গে একটা যোগসূত্র শেখ শাহজাহানের, এই তথ্যও কিন্তু সামনে আসছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বিষয়টা হচ্ছে যে শেখ শাহজাহানকে আমরা জানতে পারলাম সন্দেশখালির এই ঘটনা থেকে, যখন সন্দেশখালির মা বোনেরা
তারা তাদের প্রতিরোধ গড়ে তুলল, নিজেদের সম্ভ্রম বাঁচানোর লড়াই গড়ে তুলল। শেখ শাহজাহানকে আপামর পশ্চিমবঙ্গ, তা নাহলে শেখ শাহজাহানের মতন মানুষ তো তৃণমূলের জন্ম, এবং এরা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে রয়েছে। মানে ধরুন শেখ শাহজাহান রয়েছে, শওকত মোল্লা রয়েছে, জাহাঙ্গীর রয়েছে, সেলিম রয়েছে, আরাবুল রয়েছে, মুদাস্সার রয়েছে। কিন্তু শেখ শাহজাহানকে যেভাবে জানা গেল, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যেভাবে প্রোটেক্ট করলেন, তৃণমূল কংগ্রেস তাকে যেভাবে প্রোটেক্ট করলেন, সেটা দেখার পরে বিভিন্ন তথ্য, সিবিআই তদন্ত সূত্রে তথ্য, বিভিন্ন রকম তথ্য থেকে যেটা জানা গেল, সেটা হচ্ছে শুধুমাত্র গণধর্ষণ, শুধুমাত্র লুট, শুধুমাত্র জমি লুট তা নয়, তার সঙ্গে সঙ্গে এই যে এই এত লুট, বিঘের পর বিঘে জমি নিয়ে নেওয়া, ভেরি বানানো, এই যে এত এত টাকা, সেই টাকা দিয়ে কি করতো শাহজাহান, সেই টাকার ব্যবহারটা কি, সেই টাকাটা কিভাবে ইমপ্লিমেন্ট হতো তৃণমূল কংগ্রেসে, এটা একটা বিষয়। এইটা জানতে গেলে জানা যাচ্ছে যে আমরা দেখলাম যে ধরনের অস্ত্রশস্ত্র পাওয়া গেল, এক একটা রিভলভার, বিদেশি রিভলভার 8 লাখ 10 লাখ টাকা দামের রিভলভার, কার্তুজ, বিস্ফোরক, গুলি, বোমা, কেন এই এত বিদেশি অস্ত্র কেন প্রয়োজন ছিল, কিসের জন্য প্রয়োজন ছিল? এটা প্রয়োজন ছিল এই জন্যে যে শাহজাহান শুধু সন্দেশখালি নয়, সুন্দরবনের ওই বিপুল যে অঞ্চলটা, সীমান্তবর্তী অঞ্চলটাকে মুক্তাঞ্চল বানাবার একটা প্রয়াস, এবং সেটা কিন্তু শুধুমাত্র এই বন্দুকগুলি দিয়ে নয়। 2017 সাল বাংলাদেশ হয়ে মায়ানমারে গিয়ে, মায়ানমারে রোহিঙ্গা নেতাদের সঙ্গে শেখ শাহজাহানের যে সম্পর্ক, এবং রোহিঙ্গা ইনফিল্ট্রেশন পশ্চিমবঙ্গে, শেখ শাহজাহান হচ্ছে তার নায়ক, এবং রোহিঙ্গা ইনফিল্ট্রেশন করানোর পিছনে উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে পূর্ব বাংলাদেশের সঙ্গে মিলিয়ে নেওয়া। এবং কেন মাননীয় মুখ্যমন্ত্রী জয় বাংলা, কিসের স্লোগান? তৃণমূল কেন জয় বাংলা বলবে? জয় বাংলা কেন? জয় বাংলা এই কথাটা কেন আজকে স্লোগান হয়ে দাঁড়ালো তৃণমূলের কাছে? তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে, নীরবে একটা মাস্টার মাইন্ড প্ল্যান, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার, এবং সেটা মেলাবার পরে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনার বদলে তিনি হবেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এবং নিজের সেই রাষ্ট্র কায়েম করবার জন্যেই তার স্লোগানটা তিনি অনেক আগে থেকে বার করতে শুরু করলেন বাজারে, জয় বাংলা। জয় বাংলা তো আমাদের স্লোগান হতে পারে না, কারণ আমাদের বাংলাটা তো পশ্চিম বাংলা, এটাতে জয় বাংলা কেন? আমাদের পশ্চিম বাংলা তো ভারতবর্ষের একটা রাজ্য, তাতে ভারত মাতা কি জয় নয় কেন? কেন ভারত মাতা কি জয় বলা যায় না? কেন জয় বাংলা বলতে হয়? তার কারণ খুব নিভৃতে, খুব নীরবে এটা মাস্টার প্ল্যান, যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে দেওয়া, এবং সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই যে স্বপ্নটা, সেই স্বপ্নকে যারা বীজ বুনেছে, সেই স্বপ্নকে যারা সাকার করবে, তার প্রধানতম একজন নায়কের নাম শেখ শাহজাহান। আর সেই কারণেই তো শেখ শাহজাহানকে বাঁচাবার জন্যে এমন মরিয়া চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা না হলে পরে আপনি বলুন না, তাপস রায় যেদিন আমাদের দলে এলেন, সেদিন বারংবার তাপস রায় কোন কথাটা বলেছিলেন যে আমি অবাক হয়ে গেছিলাম যে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন শেখ শাহজাহানের নাম করছেন, কেন করছেন? আমরা আমাদের ঘরের স্ত্রীদের দিকে, সন্তানদের দিকে চোখ তুলে তাকাতে পাচ্ছি না, উনি বারবার কেন শেখ শাহজাহানকে প্রোটেক্ট করছেন? এটা বলেছেন তাপসদা, বারবার বলেছেন। বারবার যারা তৃণমূলের এখনও যে সংখ্যাটা দাঁড়িয়েছে, তৃণমূলের যারা এখনও মাথা উঁচু করে হয়তো একটা দিন কাঁধে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তারা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না যে কি কারণ যে শেখ শাহজাহানের মতন একজন রেপিস্ট, শেখ শাহজাহানের মতন একজন অ্যান্টি ন্যাশনালিস্ট দেশের নিরাপত্তার প্রশ্ন,
দেশের নিরাপত্তা আজকে গিয়ে কোথায় দাঁড়িয়েছে? যে শেখ শাহজাহানের মতন মানুষ যারা অস্ত্র কিনছে, বিদেশি অস্ত্র কিনছে এবং সেই অস্ত্র মজুত করছে, এবং সেই মজুত করা অস্ত্র দিয়ে হয়তো 2024-এর লোকসভাটা লড়াবার ইচ্ছে ছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই কারণেই দেখুন, কখনো হেলিকপ্টারে উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন, কখনো যা নয় তাই অশ্লীল শব্দ বলছেন। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী 2 অক্ষরের অশ্লীল শব্দ, যে শব্দ পরিবারের মধ্যে দুই বন্ধু, স্বামী স্ত্রী, ভাই বোন এরা কেউ উচ্চারণ করতে পারে না, সেই অশ্লীল শব্দ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন শব্দ ব্যয় করছেন এবং বলছেন আমি রেগে গিয়ে বলে ফেলেছি, মুখ থেকে বেরিয়ে গেছে, আসলে তো এটা কমন ওয়ার্ডস এখন বাঙালির, বলেছেন উনি। তার মানে শিক্ষিত রুচিশীল বাঙালি, যে পশ্চিমবঙ্গকে চিহ্নিত করা হতো সংস্কৃতি দিয়ে, যে পশ্চিমবঙ্গকে চিহ্নিত করা হতো রবীন্দ্রনাথের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, চিত্তরঞ্জন দাশের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, ক্ষুদিরামের বাংলা, সেই বাংলাকে আজকে চিহ্নিত করা হয় শেখ শাহজাহানের বাংলা। সেই বাংলাকে আজকে চিহ্নিত করা হয় সন্দেশখালির বাংলা বলে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সর্বরিদি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এসএসসি স্ক্যাম, এবং ইতিমধ্যেই কিন্তু যে গোটা প্যানেল বাতিল গেছে, তারপরে কিন্তু দেখা গেছে সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে রাজ্য সরকার, এবং সেখানেও কিন্তু কিছুটাও স্বস্তি পায়নি, এবং যে রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট সেটাই বহাল রেখেছে, এবং আগামী সোমবার আবার সেই শুনানি হবে, এবং বিচারপতিরা, যে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে, তিনি আবার শুনবেন। কিন্তু এই যে যারা যোগ্য এবং অযোগ্য পুরো প্যানেলটা যে বাতিল হলো, তাদেরকেও দেখা গেল গতকাল হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে একটা বিক্ষোভ করা। এদের ভবিষ্যৎ কি? হাজার হাজার মানুষের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো? এর দায় কার? এর দায় তৃণমূল কংগ্রেস নেত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে যেখানে এসে দাঁড় করালেন গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে, আজকে কোথায় এসে দাঁড় করালেন? দোকান বানিয়েছিলেন, গ্রামে গ্রামে দোকান, ঠান্ডা ঘরে বসে চাকরিগুলো লুট করেছিলেন, এবং সেই লুঠের টাকায় আমরা দেখেছি টাকার পাহাড় দেখেছি, আমরা সিলিং থেকে গয়না পড়তে দেখেছি, বাথরুম থেকে গয়না পড়তে দেখেছি, রান্নাঘর থেকে গয়না পড়তে দেখেছি। নেতাদের বান্ধবীদের টাকার পাহাড়ে তারা বসিয়ে রেখেছিলেন। আমরা দেখেছি যে নেতা আজকে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, তার শুধু প্রতিদিনের ফল খেতেন, তার কস্টিং ছিল 1.5 লাখ টাকা। তার মানে আজ এই গোটা তৃণমূল কংগ্রেস, এই দলটা গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে যে ছেলে খেলা করলেন, মা মাটি মানুষের সরকার বলে মাদেরকে ধর্ষিতা, মারা নিপীড়িতা, মায়েরা নির্যাতিতা, মায়েরা হাতে লাঠি তুলে নিল, ঝেঁটা তুলে নিল, মায়েদের প্রতিরোধ বাংলার মানুষ তাকিয়ে দেখলেন, গোটা ভারতবর্ষ ছিচিক্কারে ভরিয়ে দিল আজ পশ্চিমবঙ্গকে নিয়ে। মায়েদের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতন ভালো প্রকল্পও করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা 500 থেকে 1000 হয়েছে। না, বাংলায় আসলে ওই 500 থেকে 1000 করে দেওয়ার যে রুটির টুকরো ছুঁড়ে দেওয়া, সেই রুটির টুকরোটা একদিকে 500 থেকে 1000 করেছেন, আর একদিকে সেই মেয়েদেরই যাদের লক্ষ্মীর ভাণ্ডারে 500-র বদলে 1000, তাদেরই আবার পিঠে বানাতে ডাক শাহজাহানের ঘরে। তাই সেই সন্দেশখালির মায়েরা, বোনেরা বলছে, দিদি বলেছেন আমরা ভালো আছি, আমরা জানতে চাইছি দিদি আমরা কেমন ভালো আছি, দিদি আমরা কেমন ভালো আছি জানতে চাইছে নির্যাতিতা। স্বামী শ্বশুরের ভিটে থেকেও আমরা শাহজাহানের রক্ষিতা, দিদি আমরা কেমন ভালো আছি। তাই আজকে প্রশ্ন। এবং এই যে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে মেয়েগুলোর এই পরিস্থিতি, একদিকে নানান রকম যুবশ্রী, মিথ্যাশ্রী, আরও কী কী সব শ্রী রয়েছে, কন্যাশ্রী, আরও কী কী সব রয়েছে, কিন্তু পরিণতি কী? পরিণতি পশ্চিমবঙ্গে বারুদের স্তূপের উপর গোটা পশ্চিমবঙ্গ বসে রয়েছে। পরিণতি কী পশ্চিমবঙ্গের? আজকে সমস্ত শিক্ষিত ছেলেগুলো দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে রয়েছে, মার খেয়েছে, পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, রোদে পুড়েছে, জলে ভিজেছে। তারপর এই যে গোটা 26,000 চাকরি, একটা গোটা প্যানেল বাতিল হয়ে গেল, ঠান্ডা ঘরে বসে চুরি হলো,
এই যে একটা নৈরাজ্য সৃষ্টি হলো গোটা পশ্চিমবঙ্গে, এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী ছাড়া কে নেবে এর দায়? তাই আমি বারবার আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের এই কথোপকথনটি শুনবেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বিকশিত ভারত তুলে দেব পরের প্রজন্মের হাতে। পরের প্রজন্ম আমার আপনার সন্তান, তারা এক ভয়ঙ্কর সময়ে দাঁড়িয়ে রয়েছে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রুচি বিকৃত হয়ে গেছে। কোনো শিক্ষিত ছেলে মেয়ে তারা কেউ রাজনীতির সঙ্গে কেউ কানেক্ট করতে পারছে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী গালাগাল করছেন মঞ্চে দাঁড়িয়ে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আসন্ন লোকসভা নির্বাচন প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ বিবেচনার নির্বাচন, দেশ গড়ার নির্বাচন। আমাদের পরের প্রজন্মের হাতে তুলে দেয়া হবে বিকশিত ভারত, যে ভারতে তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তারা মাথা উঁচু করে বাঁচবে। তা না হলে আমার আপনার সন্তানের ঠাঁই হবে কোথায়? একবার নিশ্চয়ই ভেবে দেখবেন। এই যে যারা দুর্বৃত্তায়ন করে চলেছে, এই যে যারা ধর্ষকের সরকার, এই যে যারা চোরের সরকার, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি, মিড ডে মিল চুরি, রেশন চুরি, মহিলাদের সম্ভ্রম চুরি, সেটা অবধি দেখা গেছে, সেটা অবধি আপনি মুখ অন্যদিকে ঘুরিয়ে থাকতে পারেন, কিন্তু দেশের নিরাপত্তা চুরি করছে এরা। এই শেখ শাহজাহানের মতন মানুষদেরকে আঁচলের তলায় প্রোটেক্ট করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, যাতে এদের দিয়ে মুক্তাঞ্চল তৈরি করা যায় সীমান্তবর্তী অঞ্চলগুলো। এবং শেষমেশ ওই গরুর লাত টাত কি সব বলেছিলেন যে দুধেল গাই, তাদের দ্বারা গোটা পশ্চিমবঙ্গটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, ভারতবর্ষের থেকে গোটা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে অসাধু চক্রান্ত তৃণমূল কংগ্রেসের, যা আজকে এনএসজি নামছে, এনআইএ এসছে, র এসছে, এদিকে ইডি আছে, সিবিআই আছে, বিরোধী দলনেতা আছেন, কিন্তু প্রত্যেকটা এজেন্সিকে রাজনীতিকরণ করছে বিজেপি। না, এটা তো তৃণমূল কংগ্রেস বলছে, এটা তৃণমূল কংগ্রেস তো বলবেই। দেখুন, চুরি হয়েছে, চুরি ধরা পড়ছে, তাহলে যার জন্যে চুরি ধরা পড়ছে সে খারাপ বলবে শাসক দল, বলবেই তো। তার কারণ আপনারা সুন্দর করে চুরির শিল্প করে দিয়েছিলেন। কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, পাথর চুরি করেছেন, মিড ডে মিল চুরি করেছেন, শিশুর মুখের খাবার চুরি করেছেন। আপনারা মদের দাম কমিয়েছেন, দুধের দাম বাড়িয়েছেন, 22 টাকার পাউচ দিয়েছেন, মহিলাদের 500টা 1000 করেছেন। সেই মহিলাদেরকেই আবার পিঠে বানাতে শাহজাহানের ঘরে ডেকে নিয়েছেন। এবং এই এত কিছু হবার পরেই এত মহিলা যারা মুখ উঁচু করে বলেছে, যারা চিৎকার করে বলেছে যে বাড়িতে যদি সুন্দরী বউ আসে তাদেরকে রাখা যায় না সন্দেশখালীর মায়েরা বলেছে। এত কিছু শোনার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেশখালীতে কিছু হয়নি। বাংলার মানুষ উত্তর দেবে 4 জুন যে সত্যিই কি গোটা পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। তাহলে কি গোটা পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না? যা হচ্ছে, যা দেখা যাচ্ছে, যেভাবে বিস্ফোরণ হচ্ছে, যেভাবে বোম ফুটছে, যেভাবে বোমের কারখানাগুলো ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হয়ে মানে বাচ্চারা অবধি মারা যাচ্ছে, তাহলে কি এই কোনোটাই কিছু হচ্ছে না? তাহলে যে এত এত টাকার পাহাড় কোনোটাই হচ্ছে না? যা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ ঠিক করে নেবেন। আগামী দিন 4 জুন আমরা দেখব যে মানুষের রায় কার দিকে গেল। ন্যায় অন্যায়ের এই যুদ্ধ, ধর্মযুদ্ধ চলছে, মানুষের রায় ধর্মের পথে নাকি এই অধার্মিক, নাকি এই দুর্বৃত্তায়ন সরকার, তাদেরই হবে জয়, মানুষ ঠিক করে নেবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সরাসরি চ্যালেঞ্জ করলেন অমিত শাহজিকে। তিনি বলছেন যদি ডায়মন্ড থেকে হারিয়ে দেখাক তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এর আগেও কিন্তু অভিষেকের গলায় আমরা অনেকবারই শুনেছিলাম রাজনীতি ছেড়ে দেওয়ার কথা, বা যদি আমি দুর্নীতি প্রমাণ করতে পারো তাহলে ফাঁসিতে ঝুলে পড়বো, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কথা। কি বল? আসলে উনি তো এই রকম ধরনের গিমিক করা কথা ছাড়া আর বলবেন কি? দেখুন, একটি মানুষ যে একটা আঞ্চলিক দল, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল,
পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস। আপনি এতবার বলছি কারণ আছে, ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা থাকে সর্বনিম্ন। না, আঞ্চলিক দল, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের যার জাতীয় নেতা অভিষেক ব্যানার্জি। আপনি বুঝুন, দলটা আঞ্চলিক, নেতাটা জাতীয়, তার মানে বেসিকটাই গড়বড়ে, বেসিকটাই মিথ্যে। তা যাদের মিথ্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করা, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা আমাদের দেশের স্বার্থে রাজনীতি করি, আমাদের দেনা পাওনা নেই, তাই আমরা আমাদের দলকে সমৃদ্ধশালী করবার জন্যে, আমার দলের প্রতিটা মানুষকে মাথা উঁচু করে বাঁচবার জন্যে, এই পশ্চিমবঙ্গকে রাষ্ট্রবাদী একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে দেবার জন্যে, ধর্মের জায়গা থেকে যাতে প্রত্যেকটা মানুষের ধর্ম সুরক্ষিত থাকে, আমরা ভারতীয় জনতা পার্টি করি। তৃণমূল কংগ্রেস রাজনীতি করে মাল বখরা, কে কত পাচ্ছে, কে কত আসছে, কোথায় যাচ্ছে, কোন নেতা মন্ত্রী। তা না হলে ভাবুন আপনি, শেখ শাহজাহানের তদন্ত সূত্রে জানা গেছে টাকা পৌঁছতো মন্ত্রীদের ঘরে ঘরে। 3 মন্ত্রীর নামও উঠে আসছে, 3 মন্ত্রীর নামও উঠে আসছে। আমরা আগামী দিনে দেখব 3 মন্ত্রী নাকি 13 মন্ত্রী। আমরা অপেক্ষায় থাকলাম যে 3-এর পাশে একটা 1 দেখব, 13 মন্ত্রী দেখব কিনা। সুতরাং অভিষেক ব্যানার্জি কি বলছেন যে রাজনীতি ছেড়ে দেব, উনি আসলে ওনার যে রাজনীতিটা নেই, ওনার থেকে ভালো কেউ জানে না। তাই আপনি ডায়মন্ড হারবারে জিততে পারলে, আপনি না জিততে পারলে আপনি রাজনীতি ছাড়বেন। এর আগেও আমার বোন বললেন যে আপনি বলেছিলেন যে দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির দড়িতে ঝুলে নেব। এখন দুর্নীতি কিভাবে আর প্রমাণ হবে? গোটা দলটা দুর্নীতিপরায়ণ দল। আপনাদের মন্ত্রীরা, নেতারা জেলখানায়, জেলে রয়েছে আপনাদের নেতা মন্ত্রীরা। আপনারা আর কীভাবে দুর্নীতি প্রমাণ চাইছেন? মানুষ আপনাদের প্রমাণ দেবে 4 জুন। অপেক্ষায় থাকুন, দারুণভাবে প্রমাণ পাবেন। মানুষ আপনাদের গালে ঠাস ঠাস করে চড় মারবে 4 জুন। গালে যখন জ্বালা করবে তখন বুঝতে পারবেন মানুষের সঙ্গে এই দুর্বৃত্তায়ন করার কি ফল। যারা কাঁধে করে আপনাদের এনেছিল তারা একদম গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে, তার অপেক্ষায় থাকুন। এই যে 4 জুনের কথা আপনি অনেকবারই উল্লেখ করেন, 4 জুন কতটা আশাবাদী, কিন্তু গতবারে আমরা আগের বার দেখেছিলাম 18টা, এবারে 33টা একটা টার্গেট। 4 জুন বারবার আপনি এই ডেটটা যখন উল্লেখ করছেন, কতটা আশাবাদী, মানে 33 নাকি 33-এর বেশি? দেখুন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে গোটা ভারতবর্ষে চাণক্য বলা হয়, তিনি তো বলছেন 35টা সিট, তিনি বলছেন 35টা সিট। এবার তিনি তো অনেকটা দেখতে পান, তিনি চাণক্য, তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ যে কজন রাজনীতি বোঝেন তার মধ্যে অন্যতম। তাই তিনি যখন বলছেন একটা কিছু অ্যানালিসিস করে বলছেন, একটা কিছু দেখে বলছেন। আমি আমার জায়গাতে দাঁড়িয়ে, আমি যেহেতু একদম রুটে রাজনীতি করি, একদম বুথ স্তরে রাজনীতি করি, আপনি নিজেও জানেন, আমি একদম সাধারণ মানুষের সঙ্গে। আজকের দিনেও আমি ছিলাম সোনারপুর স্টেশনের কাছে, সোনারপুর থানার পাশে, জলছত্র করেছি একদম কোনো পতাকা ছাড়া। সাধারণ মানুষকে জল খাইয়েছি, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়েছি। আমি বিশ্বাস করি যে রাজনীতি সবসময় সমস্ত বিষয়ে রাজনীতিকরণ নয়, কখনো কখনো মানুষের সেবা করা, মানুষের কল্যাণ চাওয়া, সেটাও একটা বড় কাজ। আমরা যারা রাজনীতিবিদ আর কি আমাদের, তো আমি সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি বলছি 22 থেকে 25টা সিট তো নিশ্চিন্তে। এবারে সুনামি আসে, সুনামি যখন আসে তখন কিন্তু আর ধরে রাখা যায় না। তাই আমার বিশ্বাস যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই সুনামি দেখতে পাচ্ছেন, আন্দাজ করতে পাচ্ছেন, তাই তিনি 35টা সিট বলেছেন। এবং আমি তার কথাতেই ভরসা করে, তার কথাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করছি যে তেমনটা হলে পরে আমাদের বিরোধী দলনেতা যা বলছেন যে 26 অবধি আমাদের আর যেতে হবে না, তার আগেই রাহু মুক্তি ঘটবে, পাপ মুক্তি ঘটবে। অসংখ্য ধন্যবাদ সর্বরিদি, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।